What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. যেই হরর ভিডিওগুলো দেখে তোমাদের রাতের ঘুম একেবারে উড়ে যাবে ভাই, তোমরা বুঝতে পারছো, একেবারে ফাঁকা হয়ে যাবে। কারণ ভাই আমারও ফাঁকা হয়ে যায় আর তোমরা বারবার কমেন্ট করে বলো যে না এই ভিডিওটাই চাই আমাদের, মানে হরর ভিডিও তোমরা দেখতে চাও। আমি জানি না ভাই কি মজা লাগে তোমাদের, বাট আমার তো ফাটে ভাই। তো চলো ফটাফট ভিডিও দেখা যাক। আর আজকে আমরা যার ভিডিও দেখতে চলেছি তার চ্যানেলের নাম হচ্ছে ফানি মিস্টেরিয়াস। তো চলো ফটাফট ভিডিও শুরু করা যাক। তো চলো এখানে আমরা ভিডিওর মধ্যে চলে এসেছি, যেটা আমাদের প্রথম ভিডিও, সেটা হচ্ছে যে একটা গাছের মধ্যে কিছু একটা আছে। তো আপাতত দেখি ও কি বলছে, তারপর আমরা ভিডিওটা আসলে বুঝতে পারবো। এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে একটা রহস্যময় বাড়ি দেখতে পায়। কিন্তু জঙ্গলের গভীরে এই রহস্যময় বাড়িটাতে কে থাকে? জঙ্গলের মধ্যে রহস্যময় বাড়িতে কে থাকে ওকে এবার বোঝাও। থাকবে নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ টাইপের। তাকে এগোই আমরা, চলো। এই ব্যাপারে তার কোনোই ধারণা ছিল না, যার কারণে সে যখন এই বাড়িটা চেক করতে যায়। কেন কি এত পুরকি থাকে কেন এই ঘোস্টবাস্টার গুলোর? ভাই ভূত দেখার চক্করে ভাই যার তার বাড়িতে ঢুকে পড়ে। আমার বাড়িতে এরকম যদি কোনোদিন ঘোস্টবাস্টার ঢুকে গেছে না ভাই, গেম বাজিয়ে দেবো, শেষ, জীবন শেষ করে দেবো ভাই ওর। বাকি চলো নেক্সট দেখি কি করছে। এখন দরজা খুলে দেখতে পায় যে এই বাড়িতে আসলে কোনো মানুষই থাকে না। এরপরে সে যখন অন্য একটা রুমে যায়, তখন ওই জায়গার মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বলছিল। তার মানে মোমবাতি, ওখানে কোন একটা লোক ছিল যে তান্ত্রিক ছিল, সে রিচুয়াল করছিল ভাই। তার মানে বুঝে যায় না সোজা কথায়, কেন ওর পেছনে কাটি করতে যাচ্ছিস? দেখি এবার সামনে দেখি কি হচ্ছে ভাই। আমার তো এবার গায়ে কাটা দেওয়া চালু হচ্ছে ভাই আস্তে আস্তে। পাশে কোনো মানুষই ছিল না, তবে আর একটু ভালোভাবে দেখার পরে ওই রুমের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ দেখতে পায়। এরপরে সে যখন আরেকটু সাদা কাপড়ে কিছু একটা আছে ভাই ওখানে। এক মিনিট, ওই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখার পরে আপনারাও ভয় পেয়ে যাবেন ভাই। এই যে লোকটা আছে না ফানি মিস্টেরিয়াস, এর আমার এই কথাগুলো ভালো লাগে না ভাই। আপনারা ভয় পেয়ে যাবেন, গায়ে কাঁটা দেবে, লোম দাঁড়িয়ে যাবে ভাই। এই কথাগুলো না সত্যি বলে মাঝে মাঝে। এবার দেখো তোমরা নিশ্চয়ই ভয় পাবে, দেখো আমি শিওর। এই দেখো ভাই এখানে একটা লাশ পড়ে রয়েছে অলরেডি, আর মোমবাতি জ্বালানো, যদিও বলছিল এখানে কেউ থাকে না। ভাই লাশটা নড়ছে, এই দেখো দেখতে পাচ্ছ ভাই গায়ে কাঁটা। আমার সব ছোট ছোট কাঁটা পড়ে গেছে ভাই গায়েতে ওই ওকে নড়া দেখে। ভাই আমি 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 কেন দেখছি সব ভিডিও? ঠিক আছে চলো সাহস, সামনে দেখি চলো। ভাই খুব বাজে নড়ছে, ও খুব বাজে নড়ছে, বিশ্বাস করো। আমার গলা শুকিয়ে যাচ্ছে ভাই একে দেখে। ও নড়া বন্ধ করে দিয়েছে। হার্টবিট গুড, কোনো কিচ্ছু হয়নি আমার, আমি ভয় পাইনি। ওটা জাস্ট পরানো লাশটা হঠাৎ করে নড়াচড়া শুরু করে, এবং এটা দেখার পরে ভয়ে সে যখন দোয়া পড়তে থাকে, তখন মুহূর্তের মধ্যেই লাশটা উঠে বসে পড়ে। আর এটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথে, আবে কেউ ভয় পাবে না ওখানে। হার্ট মুখ থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে জাম্পিং জাপাং হবে ভাই। হার্ট ছেড়ে দাও ভাই, জীবন শেষ ওর। বাকি চলো দেখি কি বলছে। থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে আসলে কি হচ্ছিল এবং সাদা কাপড় ভাই তোমাদের কি মনে হচ্ছিল? মানে তোমাদের কি মনে হচ্ছিল বলছি, তোমাদের কি হচ্ছিল ওখানে মনে হয়? আমার তো মনে হচ্ছে ভাই ওখানে কোনো একটা স্পিরিচুয়াল কিছু একটা হচ্ছিল। মানে ওখানে না ক্যান্ডেল লাগিয়ে মনে হয় ভূত ডাকার চেষ্টা করছিল কেউ একটা, লাশের উপরে হয়তো আত্মা আনার। বাকি দেখি সামনে কি বলছে। জিনিসটাই বা কি ছিল? এই জিনিসটার রহস্য সে ভালোভাবে উদ্ঘাটন করার জন্য পরের দিন পুনরায় আবার এই জায়গায়, পরের দিন আবার গেছে ধূপকাঠি নিয়ে। দেখো ভাই এর পেছনে পুরকি দেখেছো? আমার পেছনে ভাই অত কিছু নেই ভাই, অত জোর আমার পেছনে নেই যে এত জোর গেছে ও ওখানে আবার দেখতে। একটা মন্ত্র পড়ার পরে তারা রহস্যময় এই লাশটাকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। আর এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটু আগেই এটা কবর থেকে উঠে এসেছে। কিন্তু মুখটা দেখো, ওর মুখটা কালো পুরো, মনে হচ্ছে কবর থেকেই উঠে এসছে এই মাত্র। তখন সাহস করে মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটার সামনে যায়, তখন সে দেখতে পায় যে এই জিনিসটার চোখগুলো বাইরে ঝুলে রয়েছে। এবং এরপরে সাহসী এই তান্ত্রিকটা ওই জিনিসটার চোখটা হাত দিয়ে ধরে ফেলে এবং ওর চোখ হাতে করে তুলে এরম নিচে এনে, ভাই তোর চোখ এটা চোখের জায়গায় লাগিয়ে নে, চোখের জায়গায় লাগা ভাই। ছি ভাই আমি জানি না কি হচ্ছে এখানে ভাই, এত ভয়ানক কেন ভিডিওগুলো। এবং হাত দিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। এই দেখো চোখ নিয়ে এরম চোখে দিল ভাই। ওর বললো তোর চোখটা একটুখানি এখান থেকে না এখানে চলে এসছে, আমি উপরে তুলে এখানে লাগিয়ে দিই। ভাই জল খেয়ে নি ভাই, আমি শেষ হয়ে যাবো না তো, জল খেয়ে নি একটুখানি। মন্ত্র পড়ছে ভাই, ওম বিং ব্যাং বিং ব্যাং, ওম বিং ব্যাং বিং ব্যাং। ভাই এটা কি মন্ত্র? দাঁড়াও এক মিনিট আবার শোনো। ড্যাং ডিং ড্যাং ডিং ড্যাং ডিং ড্যাং ডিং ড্যাং ডিং ড্যাং। ভাই মন্ত্র এটা জোক সাইডে রাখো ভাই, ভয় তো লাগছে ভাই, যাই বলো ভয় লাগবে। বাকি চলো নেক্সট এখানটা দেখি যে কি করছো। lihat nih teman-teman ya. Allahu Akbar. Nah cicir, এটা কি হলো? nggak usah nangis, tenang. চোখটা ওর পড়েই গেল ভাই চোখ থেকে খুলে। Allahu Akbar. Lah cicir, ya gede banget yakin. Ternyata mata itu segede ini ya.
চোখটা এদিকে ঘুরে গেল ভাই, আমার চোখে ব্যথা হচ্ছে চোখ দেখে ভাই। আমি জানি না কি ছিল এটা, বাট তোমরা কমেন্ট করে জানাও যে এটা কি ভূত ছিল নাকি ভাই কিছু অন্য কিছু ছিল। আমার মনে হয় ভূত ছিল ভাই, তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখবো ভাই, তারপর আমার ভয় কাটবে। ঠিক আছে, কমেন্ট করো, এক্ষুনি করো ফটাফট। চলো নেক্সট ভিডিও দেখা যাক। তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেটাতে জঙ্গলে একটা লোক আছে, দেখি এর সাথে কি হয়েছে ভাই। চলো বন্ধুরা, এই ভিডিওটা একটা পরিত্যক্ত বাংলোর ভিতরে রেকর্ড করা হয়েছিল, যেখানে একজন ঘোস্ট হান্টার যখন এই জায়গাটার প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে আসে, তখন হঠাৎ করেই সে একটা রহস্যময় জিনিসকে এই বাড়িটার সামনে বাতাসে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। কাকে আবার দেখতে পাচ্ছে? আমি তো কাউকে, ভাই একটা পুতুল ওখানে ঝুলছে। পুতুল না, ও কোনো একটা মানে মানুষ টাইপের, আমি জানি না ভাই কি ঝুলছে। দাঁড়াও দেখি এক মিনিট কি ঝুলছে। তাকায়, তখন ওইখানে আবার ছাদের উপরে কি একটা আছে, জিনিসকে বাতাসে উড়ে গায়েব হয়ে যেতে দেখে। কিন্তু এরপরে সে যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তখন সিঁড়ির মধ্যেও সে একটা রহস্যময় কালো সিঁড়ির সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, ওই হরর মেয়েটা ভাই, ভুতুরে পেতনি কোথাকার দেখতে পায়। আসলে অনেক আগে এই বাংলোটা যখন তৈরি করা হচ্ছিল, তখন শ্রমিকদের সাথে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আবার ঘটনা হয়েছে ভাই ওদের মধ্যে। কাজ পুরোপুরি, ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে ভাই মেয়েটা, ওই দেখো। মানে এই যে লোকটা গেছে প্যারানরমাল যে অ্যাক্টিভিটি দেখতে গেছে, তাকে ভাই ওই মেয়েটা ফলো করেই যাচ্ছে তখন থেকে, মানে ছাড়ার কোনো সিন নেই ভাই, তোমরা দেখছো। ভাবে শেষ করা হয়নি এবং কিছু কাজ বাকি থাকতেই ও আবার ডাকছে এদিকে এসো বলে, মেয়েটা এরম এরম করছে ভাই। ভাই টকিং ক্যাট নাকি, কম কম ক্যাট নাকি, তুই এরম কম কম করছিস, আমি চলে যাবো ভাই, মার বাস কান কে নিচে দো চাপলি। কিন্তু এই লোকটা যখন বাংলোটার ভিতরে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ওকে দেখে নি, দাঁড়াও দেখো ভাই, ওই দেখো ডাকছে ওকে ভাই, কম কম ক্যাটের মতো ডাকছে, এদিকে এসো এদিকে এসো করে। কি বললো এক মিনিট লোকটা? জিয়া চুং চিং ছা। সামনে দেখি ভাই, আমি মজা নিচ্ছি ভিডিও, যাতে আমার ভয় না লাগে, বুঝতে পারছো? ছেলেটা খুব বাজে ভয় পেয়ে আছে, যে কেউ ভয় পেয়ে যাবে ভাই ওই টাইমে ওখানে থাকলে। বাকি ওই দেখো ভাই, ওইখানে ওই মহিলাটা আবার দেখো, জানলায় মহিলাটা, ইয়েস ভাই জানলায় রয়েছে ওই মহিলাটা, ডাকছে আবার। আমি থাকলে ভাই ওখানে থাকতাম, আমি যেতামই না প্রথম তো এরম জায়গায় ভাই। এই ছেলেটা খুব বেশি রেগে গেছে আর খুব বাজে ভয় পাচ্ছে। ওই দেখো দেওয়ালে কি সব টাঙানো রয়েছে, দেওয়ালে তো ওই মেয়েটা ভাই, একটা বাচ্চা মেয়ে ঝুলছে দেওয়ালে, একটা বাচ্চা মেয়ে ঝুলছে ভাই, তোমরা দেখো এক মিনিট। ওই দেখো ভাই দেওয়ালে ঝুলছে, ওই দেখো দেওয়ালে ঝুলতে পারছে, ঝুলছে ও নিজে, আমি জানি না কিভাবে ভাই, ঝুলছে ও। কি হচ্ছে এটা? এক মিনিট, সামনে ওই দেখো, সামনে দেখো ওটা কে ছিল ভাই? ও আমি ভয় পাইনি, কিন্তু আমার গায়ে কাটা মানে ভয় নয়, ঠিক আছে ভাই, পুরো গায়ে কাটা দিচ্ছে আমার। আমি ভাই শেষ, আমার জীবন আজকে শেষ। এই দেখো ওই দেখো ও দৌড়ে আসছে ভাই। বন্ধুরা, এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা পরিত্যক্ত হাসপাতালের ভিতরে রেকর্ড হয়েছিল, যেখানে এই লোকটা যখন হাসপাতালে গিয়ে প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল, তখন হঠাৎ করেই চারপাশ থেকে রহস্যময় কিছু আওয়াজ আসা শুরু করে। এরপরে সে যখন আওয়াজটার পিছু করতে করতে একটা রুমের ভিতরে আসে, সেখানে আবার কাউকে নিশ্চয়ই দেখেছে, রহস্যময় একটা জিনিস দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল যেন গ্লাসের পেছনে কোনো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সে যখন আস্তে আস্তে করে ওই রুমের ভিতরে গিয়ে চেক করতে শুরু করে, তখন দেখে কেউ নেই। রুমের ভিতরে সে কোনো কিছুই দেখতে পায় না। স্বাভাবিক ব্যাপার, ভূতেরা তো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না লুকোচুরি খেলার জন্য। সামনের দিকে যায়, তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। কি ঘটে ভাই ওর সাথে? এই দেখো এখানে একটা কি রয়েছে, শ্যাডো ভাই, কেউ দাঁড়িয়ে, বাট এই পারে কেউ নেই ভাই। কত কাঁপছে এটা। আবে ওই পারে কিছু আছে? হ্যালো ভাই, কেউ তো নেই, ফাঁকা এদিকটা ভাই। দরজা বন্ধ হয়ে গেছে, নিচে দরজা বন্ধ হয়ে গেছে ভাই, দরজা বন্ধ হয়ে গেছে। আমি দেখবো না, আমি চোখ বন্ধ করবো, আমি চোখ বন্ধ করবো, আমি দেখবো না ভাই। আমার খুব বাজে ভয় লাগছে এটাতে, গায়ে কাঁটা আমার খুব বাজে। ভাই হাত ফাত তলায় রাখি, দেখলো তারও ভয়তে আমি ঘুষি মেরে দিলাম স্ক্রিনে ভাই, তারপর আলাদা খরচা হয়ে যাবে। বাকি সামনে দেখি ভাই এখানে কি হচ্ছে আপাতত। কে? ওই দেখো ভাই মহিলাটা ওই পারে দাঁড়িয়ে ছিল গ্লাসের, আর এই পার দিয়ে দেখা যাচ্ছে না ভাই, এই পার দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু ও পারে দাঁড়িয়ে ছিল ভাই। কি হচ্ছে আমি জানি না, বাট এখানে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কত আলাদা ধরনের ভূত ভাই। এটা এ তো দেওয়ালের এই পার ওপারে দেখতে চায় না। এক মিনিট, ওই দেখো ওখানে বসে রয়েছে ওই মহিলাটা, যে ওই আয়নার ওখানে ছিল, বসে রয়েছে ওখানে ভাই। দরজা লক করে দে, তালা মেরে দে, একেবারে তালা লক মেরে ফেলে দে বাইরে। কি হচ্ছে এখানে? দাঁড়াও, আবার দরজা খুলেছে ভাই, ভেতরে দেখি কে আছে। এক মিনিট, ভেতরে আর নেই, মহিলাটা নেই, মহিলাটা নেই, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ও বেঁচে গেছে ভাই, পালিয়ে গেছে, বাঁচা গেছে ভাই। বাকি আমি জানি না ভাই, তোমরা বলো এটা কে ছিল। আমার মনে হয় না এটা কোনো ভালো মানে ভূত টাইপের ছিল ভাই, খুব বাজে একটা ভূত ছিল। এর গেম বেজেছে কি জানি না আমি, আদৌ এ ভূত কিনা আমি নিজেও জানি না ভাই, কোনো পেতনিও হতে পারে। তোমরা কমেন্ট করে জানাও এটা কে ছিল। তো চলো নেক্সট ভিডিও দেখি যে কি আছে। তো যেটা আমরা নেক্সট ভিডিওটা দেখতে চলেছি, সেই ভিডিওটার নাম হচ্ছে মামি আনক্যানি, যেটা চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। বাকি এটা শুনেছি এখন পর্যন্ত সবথেকে হররের মধ্যে একটা আছে, হরর একটা শর্ট ফিল্ম বানানো, এটা জাস্ট আগের গুলো সবকটা রিয়েল ছিল, ঠিক আছে। আর এটা দেখি কেমন আছে। চলো চলো চালু করে দিয়েছি রট। ইটস বেড টাইম, লেটস গো, ইটস বেড টাইম। আমারও সেমই ভাই বেড টাইম। মামি পুট
জেকব টু বেড। ওকে লেটস গো। আওয়ার্স পাস। ঠিক আছে 1 ঘন্টা বেঁচে গেছে, অনেকগুলো ঘন্টা। জেক হিয়ার্স উইয়ার্ড নয়েজেস কামিং ফ্রম দ্য ক্লোজেট। ওকে ঠিক আছে, এটা হচ্ছে জেক, যে ছেলেটা ঘুমোচ্ছে না, এর নাম হচ্ছে জেক। আর এটা হচ্ছে আমি জানি না ভাই, এর নাম আমি ভুলে গেছি, এক টাইমের জন্য মাথায় আসেনি ভাই। এটা ওই পুতুলটা ডাডাডু না ডুবুডু কি একটা নাম আছে। ওকে টাকা ভাই, আমি কি বলবো এই মহিলাটাকে দেখে? তোমরা কি বলবে? এই যে সামনে দেখছো না স্ক্রিনের মধ্যে মহিলাটা, দুটো চোখে লাইট জ্বলছে, একে দেখে কি বলবে ভাই? আমি তো নর্মাল ওটা হ্যাঁ বেবি ওটার কথা বলছিলাম, সেখানে এই মামি চলে এসছে ভাই। চলো এগোনো যাক, আমার কথা আটকে যাচ্ছে ভাই এবার একে দেখে। এটা ভাই ক্লসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর জেকব দেখছে নিজের মমকে। এটা আই থিঙ্ক ওর মম ভাই। মমের চোখে তো কি সব হয়ে রয়েছে। জেকব শুয়ে পড় ভাই চাদর ফাদর নিয়ে। মুখটা দেখলে তোমরা ভাই, বাকি আমি দেখতে চাই না ভাই মুখটা আর। এই দেখো ভাই এর মুখটা কি হয়েছে, এর মুখে কি হয়েছে এগুলো ভাই? এই মহিলাটা কি পাগল আছে নাকি? Watching you sleep. Why? Because it's time for bed. ভাই বেডের টাইম বলে তুই ওকে ঘুমোতে দেখবি? যা না বাড়ি যা, নিজে গিয়ে ঘুমো না ভাই। এই মহিলাটা ঘুমোচ্ছেও না আর বাচ্চাটাকেও ছাড়ছে না। কেমন হাসছে। আচ্ছা ক্লোজ ইওর আইজ। আবে চোখ বন্ধ করবি না ভাই, চোখ বন্ধ করবি না প্লিজ বাচ্চা, চোখ বন্ধ করবি না। ভাই ওকে যেই বলেছে ইউ আর নট মাই রিয়েল মম, ও তো ভাই আপসেট হয়ে গেছে ওর থেকে। কেন বললি এরকম চড়া কথা ভাই? ওকে ছেড়ে দিতিস না নিজের মতো? ও পালাচ্ছে ওই দেখো। আচ্ছা চলে যাচ্ছে ভাই, ঠিক বলেছে তাহলে ঠিক বলেছে ভাই, তাহলে ঠিক বলেছে ভাই। ভয় লাগছে আমার খুব বাজে। ওই দেখো ক্লসেটে ঢুকে গেল আবার। কি গায়েব হয়ে যাবে ক্লসেটে ঢুকে? দেখো ভাই ক্লসেট বন্ধ করে দিল আর চোখে লাইট জ্বলছে আবার। ভাই ক্লসেট বন্ধ করে দিয়েছি। ওই দেখো ওদিক থেকে গেল ভাই, ওর মাকে ডাকছে। ভাই আমি আজকের মতো আর ভিডিও দেখতে পাবো না, এটাই আমার লাস্ট ভিডিও ভাই। এত ভয়ানক ভিডিও আমি আর দেখতে পারবো না, আমাকে এখন ঘুমোতেও হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যদি হরর লাগে তাহলে লাইক করে দিও। এই ভিডিওটার এম হচ্ছে 5000 লাইক, আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার টাচ করে নেবো। তাহলে আমরা কিউএনএ ভিডিও করবো, কিন্তু ভূতের ব্যাপারে না ভাই, অন্য কিছুর ব্যাপারে করবো কিউএনএ ভিডিও। আর ভূতের ভিডিও যদি চাই তাহলে কমেন্ট করে লেখো যে হ্যাঁ আরো চাই। ঠিক আছে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।